ওই মেয়ে, জঙ্গলের মধ্যে একা একা ইতস্তত কেন ঘুরে ঘুরপাক খাচ্ছ? কারোর সঙ্গে প্রেম করার জন্য, নাকি কোনো কিছু হারিয়ে গেছে? মেয়েটি বলল, হারিয়ে তো গেছে আমার প্রাণপ্রিয় ভালোবাসা। প্রেম তো কেবল তারই সাথে। এই বলে মেয়েটি কেঁদে ফেললো। মেয়েটিকে আর তার প্রাণপ্রিয় মানুষটা বাকে। শেষ পর্যন্ত শুনুন। আইয়ুব নবী আলাইহিসসালাম শয়তানের চক্রে পড়ে ধন সম্পদ সন্ততি সন্তান সর্বস্ব হারিয়ে গলিত কুষ্ঠ ক্যান্সারের পচন রোগের পোকার দেহটি চুরে চুরে খাচ্ছে। দুর্গন্ধে অসহ্য হয়ে নগরের লোকেরা তাকে খাটিয়া করে বহন করে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যায়। আদম নবী আলাইহিসসালামের সেই দোয়াটি পড়লেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আমার আত্মার প্রতি জুলুম করেছি। তো সেই ওই মেয়েটি ছিল এই মেয়ে, যে তার প্রাণাদিক সাথেই ছিল, যে যার প্রাণাদিক প্রিয়তমা তাপসী প্রতিব্রাতা মহাসতী রহিমা আলাইহিস ওয়াসাল্লাম। কি দারুণ দেখতে তার ভারী চুলের শোভা পাচ্ছে। পুরো জঙ্গল তার রূপে আলোকিত হয়ে উঠেছে। তাপসী রহিমা নগরে কাজ করে তার প্রাণপ্রিয়র গালে আহার তুলে দিত। শয়তানের অট্টহাসি আর ধরে না। জঙ্গলে পথের মুখে শয়তান এক ওঝা বড় গণ ঠাকুর সেজে বলল, দাঁড়াও পথিক কন্যা, কোথায় যাচ্ছ মা? বলল, বাবা, আমার স্বামী পচন রোগে পোকায়, তাকে খাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, মা, আমি ওই রোগ পোকার বড় বিশেষজ্ঞ কবিরাজ ডাক্তার। এ রোগের অব্যর্থ ওষুধ শুধু আমি ছাড়া কেউ জানে না। হাজার হাজার রুগী আমার হাতে সেরে গেছে। শোনো মা, আমার হাতে 2 বোতল চূর্ণ আছে। 1 বোতল খাবে, 1 বোতল মাখবে, সব পোকা বেরিয়ে যাবে। আর এই প্যাকেটে শুয়োরের মাংস আছে। এটা ভুনা করে খাইয়ে দিলে পুরনো রূপ যৌবন ফিরে পাবে। 3 দিন রোজা নামাজ তসবিহ তেলাওয়াত বন্ধ থাকবে। তাপসী রহিমা তওবা তওবা করে বললেন, নাউজুবিল্লাহ মিন জালিক, এসব হারাম। আমার স্বামী খাবে না, আর মদ মাখবেও না। শয়তান বলল, রোগের ক্ষেত্রে গরু চোনাও খাওয়া যায় আছে মা, পথ ছাড়ো বলছি। এই বলে রহিমা চলে গেলেন। আইয়ুব আলাইহিসসালাম শুনে বললেন, রহিমা, আমরা কত বছর এই দুঃখের মধ্যে আছি? বলছে, 18 বছর। সুখে ছিলাম 200 বছর। কই, সুখের সময় দুঃখের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি কি? ধৈর্যের নবী ছিলেন আইয়ুব আলাইহিসসালাম। তিনি ফরিয়াদ করে আল্লাহর কাছে বললেন, হে ডাক্তারের ডাক্তার, রোগ সারার প্রার্থনা করতে তো পারবো না, তবে এটা তো প্রার্থনা করতে তো পারি, হে আমার প্রতিপালক, আমার রব, আমার রহিমাকে শয়তানের কবল থেকে রক্ষা করো। আমার পাপের সাজা রহিমাকে দিও না, সাজা আমায় দাও। এইবার তার উপর চরম সাজা নেমে এলো, অসহ্য যন্ত্রণা। তখন রহিমা কাজের বাড়ি গিয়েছিল। নবীর পায়ের পোকা গর্ত থেকে বেরিয়ে, পোকা 2টো পা থেকে বেরিয়ে রোদের দিকে যেই লেগেছে, অমনি কালো পোকা হয়ে গেছে। তখন পোকা দুটো ধরে সেই গর্তে দিচ্ছে। পোকা বাহিরে তার খাদ্য তো পাবে না, 2টি পোকা ধরে তাদের গর্তে তাদের ঢুকিয়ে দেয়। অসহ্য যন্ত্রণা। হায় আল্লাহ, এমন যন্ত্রণা আর কাউকে দিও না। এই বলে কাঁদতে লাগলেন। জিব্রাইল আলাইহিসসালাম সামনে দাঁড়িয়ে বললেন, আইয়ুব ভাই, কাঁদছেন যে? তিনি বললেন, আসসালামু আলাইকা ইয়া জিব্রাইল। আমার দুঃখের বছরগুলোতে আল্লাহ একবার তোমাকে পাঠালেন না, আমার ক্ষমা হয়েছে? তুমি পাপিষ্ঠ নও, ক্ষমা আবার কি? তুমি পরীক্ষায় পাশ করেছো। শয়তানের চ্যালেঞ্জ তোমার ইবাদতের কাছে হার মেনেছে। শোনো, আল্লাহ ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় তুমি কাঁদো, যন্ত্রণার জন্য কেঁদো না। এরও চাইতে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহর কাছে আছে অবিশ্বাসীদের জন্য। সেগুলো কান্না বন্ধ করো, তোমার পায়ে 2টো গুল্লোর লাথি মারো, দেখবে 2টো গর্তে পানি জমেছে। বাম পায়ে গুল্লোর পানি গায়ে মাখবে, সব পোকা বেরিয়ে অন্তরিত হবে। আর ডান পায়ের পানি গায়ে মাখলে 18 বছরের যৌবন প্রাপ্ত হবে। চেয়ে দেখো, ওই অদূরে একটি তাঁবুর মধ্যে
সোনার উপর ঝিলিক দেয়া জান্নাতি পালঙ্ক। ওটি কেবল 15 বছরের যুবতী রহিমা আর 18 বছরের আয়ুবের বাসর ঘর হবে। এটা আল্লাহ বানিয়েছেন। এই বলে জিব্রাইল আলাইহিস সালাম অন্তরিত হলেন। রহিমা যথারীতি খাদ্য এনে তার কুঁড়ে ঘরে রেখে দেখে তার প্রাণপ্রিয় আর নেই। তবে কি নেকড়ে নিয়ে পালিয়েছে? চিৎকার করে কেঁদে উঠে কুকিয়ে কুকিয়ে কাঁদতে লাগলো। ইতস্তত খোঁজাখুঁজি করতে লাগলো, হে আমার আল্লাহ, এই জঙ্গলে তুমি ছাড়া আর আমার কে আছে? অন্ততপক্ষে আমার আইদের হাড্ডি গুড্ডি তো বাড়িতে নিয়ে দাফন তো করতে তো দাও। পেছন ফিরে চেয়ে দেখে একটা ঝলমলে প্যান্ডেল, সোনার পালঙ্কে বসা এক তরতাজা যুবক ছেলে। সে বলছে, ওই মেয়ে, কাকে খুঁজছস? রহিমা তখন তার রূপের দিকে চেয়ে দেখেনি। সে হয়েছে 15 বছরের তরতাজা যুবতী কন্যা। বলল, আমার স্বামীকে খুঁজি। এখানে এত সুন্দর তাবু কে বানিয়েছে? এটা বানায় না আমার বাসর ঘর। এই তাঁবুতে একজন মেয়ে আসবে। তুমি কি সেই কন্যা? তুমি কি আমার রহিমাকে দেখেছো? তুমি কি আমার আয়ুবকে দেখেছো? রহিমা বলল। কেউ কারো চিনতে পারছে না, শুধু শব্দ হচ্ছে, আমি রহিমা আর আমি আয়ুব। অপূর্ব মিলন ক্ষেত্র। এবার সবার বুঝগান ফিরল। পালঙ্ক পালঙ্কে হেলান দিয়ে আয়ুবের হেলান দেওয়া আয়ুবের বুকে ঝাঁপ মেরে তার মুখ চুমা দিয়ে হেলান দিয়ে এই জড়িয়ে পেঁচিয়ে রহিমার চরম মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ফেলতে লাগলেন। বন্ধুগণ, কুদ্দুস ভাইয়ের এক কলির গজলটা শুনুন, আর সেই সাথে আমার পরবর্তী স্ক্রিপ্ট গুলো লক্ষ্য রাখুন। সূর্য নিচে আসবে, সেদিন থামে সব ডুবু ডুবু